শুনেছেন, কিন্তু এই গান যার লেখা, যার দেওয়া সুর, তিনি কীর্তনের সঙ্গে যুক্ত কেউ নন। তিনি হচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের একজন সাধু। তার নাম ছিল সর্বানন্দ গিরি মহারাজ। গলায় হারমোনিয়ামটা ঝুলিয়ে এই গানটি গেয়ে গিয়ে তিনি মানুষের দুয়ারে গিয়ে মাধুপুরি করতেন আশ্রমে ভক্ত সেবার জন্য। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, চলিতে আর বলিতে তাই গৌর হরি হরি চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। যে সমস্ত যুবক ছেলে মেয়ে দাঁড়িয়ে আছো, আমার যুবক ভাই দাঁড়িয়ে যারা আছো, এবং যে সমস্ত স্কুল কলেজে পড়া ছেলে মেয়েরা বসে দাঁড়িয়ে আছে, মনে রাখবে ভারতবর্ষে সনাতন ধর্ম সম্বন্ধে জানতে গেলে কোনো স্কুল কলেজে যাওয়ার দরকার নেই। বই খাতা পড়ে পড়বে। আগে নিজের বাড়ির বাবা মা ভাই বোন দিদি দাদার সঙ্গে একটা বিষয় আলোচনা করবে। আমি শিখিয়ে গেলাম ভারতবর্ষের কটা নদীর নাম মনে করবে। কি নাম? গঙ্গা, যমুনা, সরস্বতী, ভগীরথী, নর্মদা, সিন্ধু, কাবেরী। আছে? আচ্ছা, কোন নদীর নাম কি আছে? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, মুমতাজ আছে নাকি? নেই। এখানেই বোঝা যায় আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকি। তাই গৌর হরিব। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। উলুধ্বনি। সম্মুখে আধার রাত্রি। বুঝে শুনে আমরা কারো পিছনে লাগি না, কিন্তু কেউ যদি আমাদের লেজে পা দেয় ছাড়বো নাকি? ছবল তাকে খেতেই হয়। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, বাবা ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, বহু বিপদে তার নাম। পথ তাই চলিতে গৌর হরিবল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো কৃষ্ণ মধুর গাহো পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো হরি নাম, কৃষ্ণ নাম,
কৃষ্ণ নাম মধুর নাম হরি। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী একটা পাথরের ঢিবিতে উঁচুট খেয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল।